গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সকাল সকাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে প্রকাশিত হওয়া যেখানে একটি হসপিটালের চাকরির খবর নিয়ে আমরা চলে এসেছি। বিজ্ঞপ্তি যেখানে বা মেমো নাম্বার আমরা জানি 7524, এখানে মেমো নাম্বার প্রকাশিত হয়েছে। কলকাতার তরফ থেকে এই চাকরির আপডেটটি আমরা জানাচ্ছি। 5/12/2020 এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবেন কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হবে আমরা জানাবো সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে। ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে আর চ্যানেলটিকে না যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কি করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগে না কোনো পয়সা, বিনামূল্যে সাবস্ক্রাইব করুন আর নিয়মিত পেয়ে যান সরকারি চাকরির আপডেট। এখানে প্রথমত যেটা অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, ভালোভাবে বুঝবেন, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ছবি এখানে দিতে হবে এবং এই যে ঠিকানাটা আমরা হেডলাইন করছি রেড কালার দিয়ে, এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি। ভালো করে লক্ষ্য করুন, এখানে যে ঠিকানা দেয়া রয়েছে NRS মেডিকেল কলেজ আমরা সবাই জানি, এবং এখানে AJC বোস রোড কলকাতা 14। এখানে সরাসরি যেতে পারেন, স্পিড পোস্টের মাধ্যমেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কোন কোন পদে লোক নিয়োগ করা হচ্ছে, এখানে পোস্ট যেটা বলা হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে। যেখানে তোমাদের বায়োডেটার জন্য একটি ফর্ম প্রোভাইড করা হয়েছে অফলাইনের মাধ্যমে। এখানে তোমাদের ব্লক লেটারে লিখতে হবে তোমার নাম এবং তোমার ডেট অফ বার্থ, যেগুলো দেখবে স্টার মার্ক আছে, স্টার মার্কগুলো অবভিয়াসলি এগুলো ফিল আপ করতে হবে। এজ লিখতে হবে তোমার মেল ফিমেল কিনা সেটা লিখবে। কাস্ট যদি থাকে এটা একদম দিতে ভুলবে না। ন্যাশনালিটি, বাবার নাম, অ্যাড্রেস, এইগুলো তোমাকে একদম ফর্ম ফিল আপের যেরম হয় তেমনটাই তোমাকে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার, এডুকেশান কোয়ালিফিকেশান, এই আদার্স কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি থাকে সেইগুলো তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। নিচে সিগনেচার এবং ডেট দিয়ে দিতে হবে যারা আবেদন করছো। এই যে অ্যাডমিট কার্ড দেখছো, একদম ভুলেও এখানে কিচ্ছু করবে না। অ্যাডমিট কার্ডের এই যে ফিল আপের জন্য এটা দেয়া রয়েছে, টোটালি এটা কিন্তু অফিস ইউজের জন্য ব্যবহার করা হবে। এই পেজটা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে প্রিন্ট আউট করেই, কারণ তোমরা হয়তো অনেকেই ভাবছো যে প্রিন্ট আউট করে আমি শুধু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে পাঠালাম, তেমনটা না। এই ফর্মটাও তোমাদেরকে পাঠাতে হবে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানানো হচ্ছে যারা আবেদন করছো কতগুলো শূন্য পদ আছে, যাদেরকে এখানে ডিটেলসে জানাচ্ছি শূন্য পদের ডিটেলসগুলো। এখানে তোমরা কিন্তু খুব একটা ভ্যাকান্সি বেশি পাচ্ছ না, 6টি শূন্য পদ রাখা হয়েছে এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 1/12/2020 সাল অনুযায়ী এখানে বয়স কাউন্ট করা হবে। বয়সের জন্য ছাড় পেয়ে যাবে, কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস হলেই আবেদন করতে পারবে। আমরা চেষ্টা করি তোমাদের জন্য যে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাশে চাকরির আপডেট প্রোভাইড করতে। আমরা তোমাদেরকে জানি যে অনেকেই আছে অনেক গ্রাম থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে, অনেক জেলা থেকে ভিডিওগুলো দেখে, যারা হয়তো পড়াশোনা করতে পারেনি কোনো রকম টাকা বা কোনো রকম পারিবারিক সমস্যার কারণে। অষ্টম শ্রেণী পাশের চাকরির আপডেট আমরা নিয়মিত দিতে থাকবো। লাস্ট ডেট 31/12/2020 বিকেল 4টে PM এর মধ্যে অবশ্যই রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং এখানে তোমাদেরকে জানানো হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর গভর্নমেন্টের সমস্ত হসপিটাল, নার্সিং এই ধরনের যদি কোনো আপডেট পেতে চাও আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমার জেলার নাম কমেন্ট করতে পারো তোমার জেলার যদি চাকরির আপডেট সবার প্রথম পেতে চাও। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড মর্নিং, গুড ইভিনিং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ একটি নোটিফিকেশান নিয়ে আমরা চলে এসেছি। হয়তো আমরা এর আগে একটি ভিডিও করেছিলাম, অনেকেই হয়তো কমেন্টসে জানিয়েছিল যে অনেকেই বিশ্বাস করতে চায়নি। আমরা অথেন্টিক নিউজ জানিয়েছিলাম যেটা কলকাতার রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অবশেষে প্রকাশিত হয়ে গেল তাদের বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রকাশিত হওয়া CEN 01/2020
2019 যে বিজ্ঞপ্তিটা আমরা পেয়েছিলাম 2019-এ এনটিপিসি এবং গ্রুপ ডি এনটিপিসি সিবিটি এক্সামের একটি নোটিফিকেশান বা শিডিউল প্রকাশিত হয়েছে, কবে পরীক্ষা হবে তার একটি সম্ভাব্য ডেট এখানে বলা হচ্ছে। এখানে প্রায় 1,25,00,000 কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে শুধুমাত্র এনটিপিসি এবং গ্রুপ ডি মিলিয়ে। এখানে আবেদনকারীদের মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। তার আগে ভিডিওয় যারা আমাদের লাইক করনি ভিডিওয় লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এক্সক্লুসিভ নিয়ে চলে এসেছি এই আপডেটটি। আরআরবির কলকাতার তরফের পক্ষ থেকে জানা গিয়েছে যে তথ্যগুলি আমরা জানাবো। অনেকেরই প্রশ্ন আছে যে স্যার আমরা চেক স্ট্যাটাস করে নিই, যে মধ্যিখানে লকডাউন চলাকালীন একদিন নোটিফিকেশান দেওয়া হয়েছিল শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস করার জন্য, সেটা অনেকেই করেনি, হয়তো অনেকের কাছে সংবাদটি গিয়ে পৌঁছায়নি। তারা কি পরীক্ষায় বসতে পারবে? এখন অনেক রকম প্রশ্ন আসছে তাদের মুখে থেকে এবং অনেক রকম প্রশ্ন ঘুরছে, আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। ভিডিও শেয়ার করে দাও, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত বলা হচ্ছে ফার্স্ট টেস্ট, যেটা সিবিটি এক্সাম আমরা সবাই জানি কম্পিউটার বেসড টেস্ট, যেটা পরীক্ষা নেওয়া হবে তোমাদের লোকাল এরিয়া, তোমাদের একদম কাছাকাছির মধ্যে নেওয়া হবে এই সিবিটি পরীক্ষা। কোভিড-19 আমরা সবাই জানি কোভিড-19 গাইডলাইন্স অনুযায়ী যে পরীক্ষা হবে এবং এখানে অ্যাপ্রক্স 1.25 crores এখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করেছে এবং এক্সাম শিডিউল ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে 28/12/2020, 13/1/2021 মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং যারা চেক স্ট্যাটাস ক্লিক করেনি বা যারা চেক স্ট্যাটাস করেনি তারা কি পরীক্ষায় বসতে পারবে? এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কিন্তু সঠিক কিছু বলা যাচ্ছে না। যারা এখনো পর্যন্ত কল লেটার ডাউনলোড করতে পারছো না বা কোনো রকম যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা নেক্সট কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো। অনেকেই হয়তো জানে না, যারা চেক স্ট্যাটাস বলে অপশানটি দেয়া হয় রেলের প্রতিটা পরীক্ষাতে, সেই সমস্ত হয়তো অনেকই স্টুডেন্টস আছে যারা লকডাউন এবং কোভিড-19 জন্য হয়তো করতে পারেনি এবং সার্ভারের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। আশা করছি হয়তো অনেকেরই এই কথাগুলো আমরা বললাম, যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি জানতে চাও আরও ডিটেলসে কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি কোনো সমস্যা বা অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে অথবা ফেসবুক অথবা টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারো। আর অফিসিয়াল যে পিডিএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, এটা যদি তোমরা ডাউনলোড করতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in এর লিঙ্ক প্রদান করে দিয়েছি, তোমরা এখানে এসে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো, অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা। আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।